ক্লাস 5-এর আমার গণিতের 213 পৃষ্ঠায় একদম উপরে দেখো এখানে 4টি অঙ্ক আছে। প্রথমে দেখো এক দাগে 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন। তো এই ঐকিক নিয়মের অঙ্কটিকে আমাদের কিভাবে সমাধান করতে হবে এবং গণিতের ভাষায় কিভাবে আমরা একে লিখব। প্রথমেই অঙ্কটিকে আমরা গণিতের ভাষায় এইভাবে প্রকাশ করে নেব। এখানে লোক সংখ্যা, তারপর দেখো দিন সংখ্যা, আর একদম ডান দিকে আমরা উপার্জন লিখব। উপার্জনটি হলো টাকায়। তো লোক সংখ্যা বলেছে 7 জন 12 দিন 4200 টাকা উপার্জন করে, তাহলে 8 জন লোক 9 দিনে কত টাকা উপার্জন করবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো সংক্ষেপে আমরা অঙ্কটিকে লিখব 7 জনে 12 দিনে আয় করে 4200 টাকা। তাহলে একজনে 12 দিনে আয় করে, দেখো 7 জনে 12 দিনে যা আয় করে, এখানে জন সংখ্যা পরিবর্তিত হয়েছে, অর্থাৎ জন সংখ্যা কমে গেছে, কিন্তু দিন সংখ্যা একই আছে। দিন সংখ্যাকে স্থির রাখা হয়েছে। তাহলে জন সংখ্যা কমে গেলে কি হবে? আয় কমে যাবে। কমে যাওয়া মানে ভাগ হওয়া। তাই দেখো এই 4200-কে আমরা ভাগ করব কত দিয়ে? এই 7টাকে পাল্টে আমরা 1 করেছি, তাই 7 দিয়ে ভাগ করব। এত টাকা আয় করে। এবার একজনে যদি একদিনে আয় করে তাহলে কত টাকা আয় করবে? একজনে 12 দিনে যা টাকা আয় করে, একজনে একদিনে তার চেয়ে অনেক কম টাকা আয় করবে। তাই কম হলে কি করি? আমরা ভাগ করি। তাহলে এটিকেও আমরা ভাগ করব, অর্থাৎ এই আগের যে রাশিটি আছে এই রাশিটিকে আবার আমরা ভাগ করব কত দিয়ে? এই 12 দিয়ে ভাগ করলাম। এবার বলেছে 8 জন লোক 9 দিনে, তাহলে 8 জন লোক একদিনে কত টাকা আয় করে? দেখো একজনে একদিনে যা আয় করে, 8 জনে একদিনে তার চেয়ে বেশি টাকা আয় করবে। বেশি টাকা আয় করলে কি করি? আমরা গুণ করি। তাই এই রাশির সঙ্গে আমরা 8 গুণ করব। 4200 ভাগ 7 গুণ 12, তার সাথে গুণ হলো 8। এই 8 দিয়ে গুণ করলাম। এবার বলেছে 8 জন লোক 9 দিনে, তাহলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে। তো আবার আমরা দেখছি যে একদিনে যা আয় করে, 8 জন লোক একদিনে যা আয় করে, 9 দিনে তার চেয়ে অনেক বেশি টাকা আয় করবে। তাহলে আবার আমরা গুণ করব এই 9 দিয়ে। 4200 গুণ 8 ছিল, আর এখানে ছিল 7 গুণ 12। এবার আমরা আবার 9 দিয়ে গুণ করলাম। এইবার আমরা কাটাকাটি করে দেখি কত উত্তর আসে। দেখো 7 দিয়ে যদি 4200-কে কাটি, 6 সাথে 42, আর এখানে দুটো শূন্য, 600 পেলাম। এবার 4 দিয়ে যদি 12-কে কাটি, 3 4 12, 4 দিয়ে 8-কে কাটে, 4 2 8। 3 দিয়ে যদি আমরা 9-কে কাটি, 3 3 9। তাহলে দেখো নিচে কিছু রইল না, উপরে কত থাকলো? 600 গুণ 2 গুণ 3। তাহলে 600 গুণ 2 কত হচ্ছে? 1200। তার সাথে আরও যদি গুণ 3 থাকে, তাহলে 12 গুণ 3, 3 12 36, আর এখানে দুটো শূন্য। তাহলে আমরা কত পেলাম? 3600 টাকা। তো দেখো আমাদের কাছে উত্তর চাওয়া হয়েছিল যে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন। যেহেতু কথার অঙ্ক, আমরা উত্তরটি কথায় লিখে দেব। আমরা এখানে উত্তরটি লিখে দেব এইভাবে, ঠিক 3600 টাকা। আর কিছুই কিন্তু লিখব না, এটি উত্তর। অঙ্কের ভাষায় আমরা উত্তরটি সবসময় খুব ছোট করে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে যেটি চাওয়া হয়েছে শুধু সেইটুকু দিলেই হবে। কত টাকা আয় করেন? 3600 টাকা। ব্যাস, এইটি লিখলেই কিন্তু হয়ে যাবে। তারপর 2 দাগে দেখো রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে। তো
তো আমরা দেখতে পাচ্ছি যে 3টি রাশি আছে, 3টি রাশির মধ্যে সম্পর্ক করে আমাদের অঙ্কটি করতে হবে। তো অঙ্কের ভাষায় সমস্যাটিকে আমরা কিভাবে লিখব? আমরা অঙ্কের ভাষায় সমস্যাটিকে এইভাবে লিখে নেব। দেখো, আমাদেরকে বের করতে হবে কত টাকা দিতে হবে। তাহলে জন সংখ্যা 16, দিন সংখ্যা 10, তারা তাদেরকে কত দিতে হয়েছে? 3200 টাকা। তাহলে 24 জন লোককে 8 দিন যদি তারা কাজ করে কত টাকা দিতে হবে? এটি হলো গণিতের ভাষায় সমস্যা। তো অঙ্কটিকে আমরা কিভাবে করব? আমরা এইভাবে লিখব, 16 জনকে 10 দিনে দিতে হয় 3200 টাকা। তাহলে একজনকে 10 দিনে কত দিতে হবে? 16 জনকে যা দিতে হয় তার চেয়ে কম দিতে হবে। কম দিলে কি হয়? ভাগ হয়। তাই দেখো 3200কে আমরা 16 দিয়ে ভাগ করলাম, এত টাকা দিতে হবে। এবার একজনকে একদিনে কত টাকা দিতে হবে? একজনকে 10 দিনে যে টাকা দিতে হয় একদিনে তার চেয়ে কম দিতে হবে, তাই আবার আমরা ভাগ করব। উপরের রাশিটিকে আমরা কত দিয়ে ভাগ করব? এই 10 দিয়ে। তাহলে 1-এর 10 ভাগ করা হলো। এইবার 24 জন লোক যদি কাজ করে, 24 জনকে এক দিনে কত দিতে হবে? একজনকে একদিনে যা দিতে হয় 24 জনকে তার চেয়ে অনেক বেশি দিতে হবে। কত বেশি দিতে হবে? 24 গুণ বেশি দিতে হবে। তাহলে এই রাশিটিকে আমরা 24 দিয়ে গুণ করব। 3200 আর নিচে থাকলো 16 গুণ 10, একে আমরা 24 দিয়ে গুণ করব। তারপর দেখো 24 জন লোক 8 দিনে যদি কাজ করে তাহলে কত টাকা দিতে হবে? আমরা এইভাবে লিখে নিই, 24 জনকে 8 দিনে কত দিতে হবে। এইবার দেখো একদিনে যা দিতে হয় তার চেয়ে বেশি দিতে হবে, তাই এই 8 দিয়ে আবারও আমরা গুণ করব। 3200 গুণ 24 আর নিচে ছিল 16 গুণ 10, একে আবার আমরা 8 দিয়ে গুণ করলাম। এইবার কাটাকাটি করে দেখি উত্তর কত আসে। দেখো 8 দিয়ে যদি আমরা কাটি 16কে 2 বার, আর 8 দিয়ে 8কে কাটলে 1 বার। 2 দিয়ে যদি আমরা 24কে ভাঙাই অর্থাৎ ভাগ করি তাহলে 12 বার। এইবার 10 দিয়ে যদি 3200কে কাটি তাহলে 10-এর একটি শূন্য কেটে দিলাম আর এখানে একটি শূন্য কেটে দিলাম, হয়ে গেল। তাহলে এখানে থাকলো 320 আর এখানে 12। 320 আর উপরে 12, নিচে দেখো কিছু নেই। তাহলে 320 আর 12 গুণ করলে আমরা কত পাবো? দেখো এই শূন্য প্রথমে লিখে নিলাম, 12 দুগুণে 24, 4 হাতে 2, 3 বারং 36 আর 2 38। তাহলে কত হলো? 3840 টাকা। আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে 24 জন লোক 8 দিন কাজ করলে তাকে কত টাকা দিতে হবে। আমরা খুব সংক্ষেপে উত্তরটি এইভাবে লিখে দেব যে 3840 টাকা দিতে হবে। উত্তর লেখা আমাদের হয়ে গেল। তো আজ এই দুটি অঙ্ক করলাম। এর পরের ভিডিওতে আমরা 3 আর 4 এই দুটি অঙ্ক করব। আশা করি এই দুটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছো, তাহলে অঙ্ক দুটো খুব ভালোভাবে বুঝতেও পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।